ফের দলের বেইমান ও বিশ্বাসঘাতকদের প্রতি প্রকাশ্যে একঘরে করার হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন বাঁকুড়া তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। গতকাল বিকেলে বাঁকুড়ার বিকনা হাই স্কুল মাঠে মহিলা তৃণমূলের একটি সভায় হাজির হয়ে দলের কর্মীদের প্রতি সাংসদ বলেন, অনেক বেইমান বিশ্বাসঘাতক আছে যারা তৃণমূলের ছাতার তলা থেকে ভোটের আগে বিশ্বাসঘাতকতা করে। ভোটের আগে যারা জোড়াফুলের বিরুদ্ধে গুজর ফুসুর করেন তাদের গ্রামে একঘরে করে দেবেন। দলের একাংশের প্রতি সাংসদের এমন নিদান নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। বছর ঘুরলেই রাজ্য বিধানসভা নির্বাচন, তার আগে নিজেদের ঘর গোছাতে শুরু করেছে শাসক তৃণমূল সহ সমস্ত রাজনৈতিক দল। 2026-এর বিধানসভা নির্বাচনে বিরোধী রাজনৈতিক দলগুলির পাশাপাশি দলের গোষ্ঠীকন্দল যে তৃণমূলের অন্যতম মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে তা আড়ালে আবডালে স্বীকার করে নিচ্ছে তৃণমূলের অনেক নেতা। এই পরিস্থিতিতে ভোটের অনেক আগে থেকে জেলায় জেলায় দলের গোষ্ঠীকন্দল মেটাতে উঠে পড়ে লেগেছে নেতৃত্ব। ভোটে অন্তর্ঘাত এড়াতে এখন থেকে শুরু হয়েছে নেতা কর্মীদের মধ্যে ঝাড়াই বাছাই প্রক্রিয়া। এবার প্রকাশ্যে সেই সুর শোনা গেল বাঁকুড়া তৃণমূল সাংসদ তথা তৃণমূলের বাঁকুড়ার সাংগঠনিক জেলা সভাপতি অরূপ চক্রবর্তীর গলায়। গতকাল বাঁকুড়ার বিকানায় মহিলা তৃণমূলের একটি সভায় বক্তব্য রাখতে উঠে দলনেতা কি বললেন শোনাবো। বাঁকুড়া থেকে শেখ সফিকের রিপোর্ট। থেকে 2026 সালে আরেকবার মুখ্যমন্ত্রী হিসাবে আমরা দেখতে চাই। এর জন্য আমাদের পরিশ্রম করতে হবে, ভোটের সময় সাবধানে থাকতে হবে। মঞ্চে বললেন যারা গুজুর ফুসুর করছে তাদের একঘরে করার নিদান দিলেন, কি বলতে চাইলেন? ভাই, দলটা করতে গেলে একটা দল করতে হবে। আমি তৃণমূল করবো আর ভোটের সময় টিকিট পাবো না, গুজুর ফুসুর চলে যাও, থাকা দরকার নেই। বেইমান কাদের বললেন? যারা বেইমানি করে তাদেরকে। মানে 26-এর ক্ষেত্রে কি এটা এই বেইমানদের প্রতি বেইমানি করার সাহস পাবো না, এগুলো না বললে অসুবিধা আছে। তারা কি ওই জন্য সাবধান করে দিচ্ছি। তারা কি এখনো দলের মধ্যেই আছে? থাকতে পারে, বলা যায় কি, কিন্তু তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন? আমাদের সন্ধান চলছে, ওই জন্য অ্যালার্ট করে দিলাম সমস্ত কর্মীদেরকে, ভোটারদেরকে, যারা বিশ্বাসঘাতক, যারা দলের খাবে, দলের পড়বে, দলের বিরোধিতা করবে, তাদের সঙ্গে কোনো সম্পর্ক রাখার দরকার নেই। থ্যাংক ইউ। বাঁকুড়ার সাংসদ 26-এর নির্বাচনকে কেন্দ্র করে তাদের দলের সাংগঠনিক বৈঠকে বলছেন যে দলের মধ্যে অনেকে অন্তর্ঘাত করার কথা ভাবছেন, তারপরে আবার তাদেরকে শাসানি দিচ্ছেন যে তাদেরকে যেন একঘরে করে রাখে। এক অদ্ভুত নিদান। তো অর্থাৎ যে তৃণমূল দলে টাকা পয়সার ভাগাভাগিটা এখন এমন জায়গায় গিয়ে পৌঁছেছে যে নিজেদের মধ্যেই বিশ্বাসযোগ্যতা নেই, দলের প্রতি সমর্পণ মনোভাব, এটা তৃণমূল দলের পরিস্থিতি। আবার অদ্ভুত, একজন সাংসদ সে কেমন করে একজন নিদান দিচ্ছেন যে মানুষকে একঘরে করে রাখতে হবে। এই একঘরে করে রাখার পদ্ধতি এটা সিপিএম করত, আর তাই আমরা বারবার বলি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সিপিএমের একজন মেধাবী ছাত্রী।